ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ঘিরে অশান্তি। লেকটাউনে লিফলেট বিলির সময় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। লেকটাউনে বিজেপির কর্মসূচি ঘিরে অশান্তি, হামলার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল, হামলার অভিযোগ অস্বীকার শাসক দলের। সোমবার বেলা 12টা নাগাদ লেকটাউন থানা এলাকার শ্রীভূমি ক্যানাল স্ট্রিটে বিজেপি কর্মীরা গৃহ সম্পর্ক অভিযানে লিফলেট বিলি করছিলেন। বিজেপির অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা হামলা চালায়। দলের কয়েকজন কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপি। সম্পর্ক অভিযান সবে শেষ করে ফিরছিলাম, সেই সময় আমাদের ওপর অ্যাটাক করে এবং আমাকে এবং আমার যারা কার্যকর্তা ছিল তাদের সবাইকে মারধর করেছে। যারা আমাদের এই হ্যান্ডবিল গ্রহণ করেছে তাদেরকে পর্যন্ত ছাড়িনি, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাড়া দিচ্ছে দেখে তাদেরকে পর্যন্ত আক্রমণ করেছে। অটো স্ট্যান্ডের হ্যান্ডবিল দিচ্ছিল, অটোওয়ালাদের মারধর করেছে। কি দোষ করেছিল অটোওয়ালাদের শুধু এইটুকুই দোষ, তারা এখনো যেরকম ভাবে সিপিআইএম এর সময় চাঁদার নামে পয়সা দিয়ে আসছিল, এখনো পর্যন্ত তৃণমূল আসার পরেও চাঁদা দিয়ে আসছে। যদিও তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে। দুয়ারে সরকারের যে কর্মসূচি, তার যে অভাবনীয় সাফল্য, যে কাতারে কাতারে মানুষ জমা হচ্ছে, ওরা কে গৃহ সম্পর্ক এই সম্পর্ক করে লিফলেট বিলি করে, উদ্দেশ্য একটাই, যে গন্ডগোল পাকানো। মানুষ যখন দেখছে একটা লোক পজিটিভ ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে একটা কাজ হচ্ছে, মানুষ লাইন দিচ্ছে, মানুষ ফর্ম ফিল আপ করছে, সেখানে যখন নেতিবাচক কাজ কেউ করতে আসে, তুমি ভাতের থালা এগিয়ে দিলে সে বললো যে না ভাত খাবেন না, তখন যে ভাত খাচ্ছে সে তোমাকে মারবে। ঘটনার পর বিজেপি কর্মীরা উল্টোডাঙ্গা দুর্গাপুর ব্রিজের একদিকের রাস্তা প্রায় 20 মিনিট অবরোধ করেন, যার জেরে যানজট তৈরি হয়। পরে লেকটাউন থানার পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা রাজ্যে আসার আগেই ফের বহিরাগত প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত গুন্ডা দিয়ে বাংলা চালানো যাবে না বলেও মেদিনীপুরের সভা থেকে হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। 2021 আমাদের, 2021 বাংলার। বুধবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে যাওয়ারও কর্মসূচি রয়েছে তার। নাড্ডা ফিরলেই আবার বঙ্গে আসবেন অমিত শাহ। বিধানসভা ভোটের আগে ভিন রাজ্য থেকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আনাগোনা যখন লেগেই রয়েছে, তখন মেদিনীপুরের সভা থেকে ফের একবার বহিরাগত ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সপ্তমী সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত গুন্ডারা এসছে বাংলায়। প্রত্যেক ব্লকে ব্লকে আমার কর্মীদের কাছে অনুরোধ করব এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, প্রত্যেক ব্লকে ব্লকে নজর রাখুন। বহিরাগত কারা এসছে, টাকা বেরাচ্ছে, বহিরাগতদের বাংলা দখল করতে আমরা দেব না। मोसी का घर है क्या ये? बांग्लादेश की घुसपैठ ये बाहरी नहीं है, रोहिंग्या मुसलमान बाहरी नहीं है, पर इस देश का प्रधानमंत्री बाहरी है, इस देश का गृह मंत्री बाहरी है। शर्म आना चाहिए आपको। ভেদাভেদের রাজনীতি করে ভোট বাক্সে ফসল তোলাই বিজেপি তৃণমূলের বরাবরের কৌশল, এই দাবি করে আক্রমণ শানিয়েছে সিপিএম কংগ্রেসও। बीजेपी और तृणमूल कांग्रेस दोनों पार्टियां हिंसा की राजनीति में विश्वास रखते हैं और बीजेपी हिंसा के साथ साथ नफरत भी फैलाती है, और ये नफरत और वहां पे उसके अंदर ध्रुवीकरण की बात ये दोनों पार्टियां कर रहे हैं। বাংলায় বিজেপি পার্টিকে লাল কার্পেট বিছিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিল এই বাংলার মুখ্যমন্ত্রী। সারা বাংলা যে ধর্মনিরপেক্ষ শক্তি ছিল, সেই শক্তিটাকে সে গুঁড়িয়ে দিয়েছে। কিছুদিন আগে বাংলাকে গুজরাট বানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন মেদিনীপুর থেকে তা নিয়েও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এটাকে গুজরাট বানাতে চাইছি। দিদিমণি মাঝে মধ্যে বলেন গুজরাট বানাবার চেষ্টা হচ্ছে, আমরা 100 বার চেষ্টা করব। গুজরাটকে পশ্চিমবাংলাকে গুজরাট বানাবো, আমাদের ছেলেরা এখানে চাকরি পাবে, কাউকে গুজরাট যেতে হবে না। একটা জিনিস মনে রাখো, বিজেপি গুজরাট দিয়ে বাংলা হবে না, আর গুজরাট বাংলাকে বানাতে দেব না, এটা মাথায় রেখো। বিজেপি অবশ্য এদিনও এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। অনেকবার বাংলার মানুষ এটা শুনেছে, বাংলার মানুষ বহিরাগত কাকে বলবে আর কাকে বলবে না ঠিক সময় তারা জবাব দিয়ে দেবে। বিধানসভা ভোটের আগে বিজেপি নেতাদের মুখে ফের শোনা যাচ্ছে গ্রেফতারির হুমকি। এই প্রেক্ষাপটে এদিন মেদিনীপুর থেকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বাংলায় যা জেলখানা আছে, ওই জেলখানায় তো এত লোক ধরবে না, এই কারণে বিজেপি সরকারের কাজ হবে নতুন জেলখানা বানানো আর নতুন আসামিদের ঢোকানো। যারাই সেটাই করে যাচ্ছে আর ধমকাচ্ছে,
जेल में रहो नहीं घर में रहो, हम जेल में रहो ज्यादा पसंद करती हूँ कि जेल में रहने से हम आजाद बन जाएगा, हम आजादी के लिए लड़ेंगे। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হয়েছেন তিনি। চুরি করার টাকা রাখার ব্যাংক হচ্ছে বিজেপি, অর্থাৎ লুটেরাদের প্রোটেকশন দিচ্ছে। লুটেরা যাদের টাকা অনেক হয়েছে সেই টাকাটা সংরক্ষিত করবার জন্য বিজেপি হচ্ছে বড় আইডেন্টিটি কার্ড। এই অভিযোগ আগেও ছিল 2019-এর লোকসভা নির্বাচনের আগে। বাংলার মানুষ রাজনীতি সচেতন, তারা ঠিক করে নিজেদের মতো জবাব দিয়েছেন, বিজেপিকে 18টা আসনে জয়ী করেছেন। 2011 সালের বিধানসভা ভোটে রাজ্যের পালাবদলে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল জঙ্গলমহল, কিন্তু 2019-এর লোকসভা ভোটের ফলের নিরিখে জঙ্গলমহলে তৃণমূলের থেকে এগিয়ে গেছে বিজেপি। এই প্রেক্ষাপটে 21-এর বিধানসভা ভোটের আগে মেদিনীপুরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আশাফুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা রাজ্যে আসার আগেই ফের বহিরাগত প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত গুন্ডা দিয়ে বাংলা চালানো যাবে না বলেও মেদিনীপুরের সভা থেকে হুঁশিয়ারি দেন তিনি। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। 2021 আমাদের, 2021 বাংলার। বুধবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে যাওয়ারও কর্মসূচি রয়েছে তার। নাড্ডা ফিরলেই আবার বঙ্গে আসবেন অমিত শাহ। বিধানসভা ভোটের আগে ভিন রাজ্য থেকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আনাগোনা যখন লেগেই রয়েছে, তখন মেদিনীপুরের সভা থেকে ফের একবার বহিরাগত ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সপ্তমে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত গুন্ডারা এসছে বাংলায়, প্রত্যেক ব্লকে ব্লকে আমার কর্মীদের কাছে অনুরোধ করব এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, প্রত্যেক ব্লকে ব্লকে নজর রাখুন। বহিরাগত কারা এসছে, টাকা বেরাচ্ছে, বহিরাগতদের বাংলা দখল করতে আমরা দেব না, দেব না, দেব না। मोदी का घर है क्या ये? बांग्लादेश की घुसपैठ ये बाहरी नहीं है, रोहिंग्या मुसलमान बाहरी नहीं है, पर इस देश का प्रधानमंत्री बाहरी है, इस देश का गृह मंत्री बाहरी है। शर्म आना चाहिए आपको। ভেদাভেদের রাজনীতি করে ভোট বাক্সে ফসল তোলাই বিজেপি তৃণমূলের বরাবরের কৌশল, এই দাবি করে আক্রমণ শানিয়েছে সিপিএম কংগ্রেসও। बीजेपी और तृणमूल कांग्रेस दोनों पार्टियां हिंसा की राजनीति में विश्वास रखते हैं और बीजेपी हिंसा के साथ साथ नफरत भी फैलाती है और ये नफरत और वहां पे उसके अंदर ध्रुवीकरण की बात ये दोनों पार्टियां कर रहे हैं। বাংলায় বিজেপি পার্টিকে লাল কার্পেট বিছিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিল এই বাংলার মুখ্যমন্ত্রী। সারা বাংলা যে ধর্মনিরপেক্ষ শক্তি ছিল সেই শক্তিটাকে সে গুঁড়িয়ে দিয়েছে। কিছুদিন আগে বাংলাকে গুজরাট বানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন মেদিনীপুর থেকে তা নিয়েও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এটাকে গুজরাট বানাতে চাইছি। দিদিমণি মাঝে মধ্যে বলেন গুজরাট বানাবার চেষ্টা হচ্ছে, আমরা 100 বার চেষ্টা করব। গুজরাটকে পশ্চিমবাংলাকে গুজরাট বানাবো, আমাদের ছেলেরা এখানে চাকরি পাবে, কাউকে গুজরাট যেতে হবে না। একটা জিনিস মনে রাখো, বিজেপি গুজরাট দিয়ে বাংলা হবে না, আর গুজরাট বাংলাকে বানাতে দেব না, এটা মাথায় রেখো। বিজেপি অবশ্য এদিনও এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। অনেকবার বাংলার মানুষ এটা শুনেছে। বাংলার মানুষ বহিরাগত কাকে বলবে আর কাকে বলবে না ঠিক সময় তারা জবাব দিয়ে দেবে। বিধানসভা ভোটের আগে বিজেপি নেতাদের মুখে ফের শোনা যাচ্ছে গ্রেফতারির হুমকি। এই প্রেক্ষাপটে এদিন মেদিনীপুর থেকে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বাংলায় যা জেলখানা আছে ওই জেলখানায় তো এত লোক ধরবে না, এই কারণে বিজেপি সরকারের কাজ হবে নতুন জেলখানা বানানো আর নতুন আসামিদের ঢোকানো। যারাই সেটাই করে যাচ্ছে আর ধমকাচ্ছে, বলছে হয় জেল মে রহো নেই ঘর মে রহো। আর ভয় পাচ্ছেন কেন? হয় जेल में रहो नहीं घर में रहो, हम जेल में रहो ज्यादा पसंद करती हूँ कि जेल में रहने से हम आजाद बन जाएगा, हम आजादी के लिए लड़ेंगे। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হয়েছেন তিনি। চুরি করার টাকা রাখার ব্যাংক হচ্ছে বিজেপি, অর্থাৎ লুটেরাদের প্রোটেকশন দিচ্ছে। লুটেরা যাদের টাকা অনেক হয়েছে সেই টাকাটা সংরক্ষিত করবার জন্য বিজেপি হচ্ছে বড় আইডেন্টিটি কার্ড। এই অভিযোগ আগেও ছিল 2019-এর লোকসভা নির্বাচনের আগে। বাংলার মানুষ রাজনীতি সচেতন, তারা ঠিক করে নিজেদের মতো জবাব দিয়েছেন, বিজেপিকে 18টা আসনে জয়ী করেছেন।
2011 সালের বিধানসভা ভোটে রাজ্যের পালাবদলে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল জঙ্গলমহল, কিন্তু 2019 লোকসভা ভোটের ফলের নিরিখে জঙ্গলমহলে তৃণমূলের থেকে এগিয়ে গেছে বিজেপি। এই প্রেক্ষাপটে 21 বিধানসভা ভোটের আগে মেদিনীপুরে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আশাফুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।